সার্বজনীন শ্রী শ্রী শ্যামা কালী পুজোর ৭৪তম বর্ষে সাংবাদিক সম্মেলন করে সুরজিৎ রায়চৌধুরী কি বলেন, অর্থাৎ এই পুজো কমিটির যিনি প্রধান পৃষ্ঠপোষকতা কি বললেন শোনাবো আপনাদের। এই পুকুরের বেশ খানিকটা অংশ লেফট সরকারের সময় দখল হয়েছিল। আমি যখন এই ওয়ার্ডে কাউন্সিলর হয়ে আসলাম তখন আমি পাড়ার লোকদের নিয়ে মিটিং করলাম। এই নিয়ে আইনের কচকচানি অনেক হয়েছে। আমি আমার মন্ত্রীকে জানালাম, ব্রাত্য বসু মহাশয়কে জানাবার পর আমি দাঁড়িয়ে থেকে সেই যে পুকুর ভরাট করেছিল নতুন করে জেসিবি নামিয়ে সেই পুকুর আবার পুনরায় ভরাট মুক্ত করলাম। পুকুরের এই অংশ কেটে আবার পুকুরে রূপ দিলাম। আমি যখন আমাদের বিধায়ককে বললাম, দাদা এরকম পুকুরটা এই ব্যাপার, দাদা বললো তাহলে পুকুরটা তুমি ভালোভাবে ঠিকভাবে করো আর পুকুরটার নাম দাও পূর্ণি পুকুর। পূর্ণি পুকুর নাম দেওয়ার পিছনে কারণ পূর্ণি মানে পূর্ণ হবে, পূর্ণ হবে মানুষ। হ্যাঁ, এই নাম দেওয়ার পেছনে সেটা উনি আমাদের যত যা কিছু করি নামকরণটা উনি করেন। আমি একটা অ্যাস্ট্রোট্রাপ মাঠ করেছি আমাদের তরফ থেকে পৌরসভার সাহায্য ছাড়া। সেই মাঠটার নাম দিয়েছেন আমাদের বিধায়ক অধ্যাপক ব্রাত্য বসু 1962 সালে অলিম্পিকে ভারতীয় ফুটবল দলের একজন সদস্য রহিম সাহেবের নামে। আর গ্যালারিটা বানিয়েছেন বাংলার গর্ব কিষাণুদের নামে। আর আমি একটা স্বাস্থ্যকেন্দ্র করেছি নতুন করে, সেই স্বাস্থ্যকেন্দ্রটাও একই সাথে সব উদ্বোধন হবে। সেই স্বাস্থ্যকেন্দ্রটাও আলাদা নাম দিয়েছে। নামকরণটা দাদাই দাদা মানুষ উনি ঠিক করে দেয়। এই পুকুরের মধ্যে দক্ষিণেশ্বরের সেম রূপে টেম্পল দেখা যাচ্ছে। সেই টেম্পলের ভিতরে কোন ঠাকুর আছে? এর মধ্যে মা কালী আছেন, রামকৃষ্ণ আছেন, সারদা মা আছে। এই আম মানুষের জন্য কি টাইমিং আছে কি সবসময় খোলা থাকে? না, আমাদের সন্ধেবেলা আর সকালবেলা এখনও যেহেতু কাজটা সম্পূর্ণ হয়নি, উদ্বোধন হয়নি, সাইড দিয়ে পার্কও করা হয়েছে। এখন অনেক কিছু আরও করা বাকি। যেমন মাঠে যেমন স্টেডিয়াম লাইট লাগানো হবে, সেই সব কাজ চলছে। বসার জায়গা মনে হয় স্টেডিয়াম লাইট বলতে কি ডে নাইটের লাইট লাগানো হবে? হ্যাঁ, রাতেও খেলা যায়। সেই যে লাইট ফাইট লাগাবার পর জগদ্ধাত্রী পুজো আমাদের উৎসব কেটে গেলে আমাদের নেতা অধ্যাপক ব্রাত্য বসু যেই দিন ঠিক করবেন সেদিনে আমরা এগুলো করব। দাদা, এত উন্নয়ন দেখে বিরোধীরা বিভিন্ন মাঝে মধ্যে কটাক্ষ করে, তাই সেই কটাক্ষকে উপেক্ষা করে আপনারা এই সমস্ত কাজের আপনারা খতিয়ান তুলে রয়েছে। আপনারা বলছি বিরোধীদের কথা বলেন, দেখবেন আমরা রাস্তাঘাটে দেখি গাড়ির পিছনে লেখা থাকে বলে দেখবি আর জ্বলবি। আমি বিরোধীদের উদ্দেশ্যে এই কথাটাই। বিরোধী বলে আছে নাকি এখানে? বিরোধী নেই, কিন্তু ধরুন আমাকে কেউ পছন্দ করে না, বা কারুর হয়তো স্বপ্ন ছিল যে সে হয়তো এই ওয়ার্ডের কাউন্সিলর হবে বা দমদমের বিধায়ক হবে। সে ব্যক্তিগত পছন্দটা সে রাজনীতিতে নিয়ে আসে। প্রত্যেক ওয়ার্ডে একটাই কাউন্সিলর হয়, দাদা প্রত্যেক বিধানসভা একটাই বিধায়ক হয়, রাজ্যে মুখ্যমন্ত্রী একটাই হয়। অনেকেই তো মুখ্যমন্ত্রী হতে চায়। ব্যাপারটা এই, আর কিছু না। আমাদের এটা মনুষ্য সমাজের, এটা আমাদের নেশা। আসন্ন বিধানসভায় আপনি দুটো ওয়ার্ড থেকে কি আরও বেশি লিড দেবেন? অবশ্যই। তার জন্যই তো যেভাবে আমার সাংসদ অধ্যাপক ব্রাত্য বসু, অধ্যাপক সৌগত রায় বা আমার বিধায়ক অধ্যাপক ব্রাত্য বসু যেভাবে আমাকে সহযোগিতা করেন, আমাকে আগলে রাখেন, পরামর্শ দেন, সে কারণে আমার তো এটা নৈতিক কর্তব্য, দায়িত্ব। তাদের দলের জন্যই তো আমি, দল আছে বলে আমি আছি। দিদিমণির ছবিটা যদি না থাকে তাহলে আমার কি দাম, আমাকে কে ডেকে কথা বলবে? মোটামুটি কত খরচা খানি লেগেছে? সেটা এখনও ঠিক হয়নি, যেহেতু কাজটা সম্পূর্ণ হয়নি। এটা এখনই দাদা, বিরোধীরা বলছে যে বললাম, কিছু না বললে আপনি আমার গুরুত্ব দেবেন কেন? ওইটা ওদের বলতে হবে। খেলার মেলা, আমরা তো বিদেশি লোকদের নিয়ে এসে দেশের সংস্কৃতি নষ্ট করি না। এই ভারতবর্ষে এই প্রথম তালিবান সরকারের হুকুমে মহিলা সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। তাহলে ভারতবর্ষ কি তালিবানি সরকারের নির্দেশে চলে? ভারতবর্ষে এই প্রথম অযোগ্য প্রধানমন্ত্রী
যাকে যে দেশের আমাদের দেশের প্রধানমন্ত্রী যে বলেছিলেন ইসকে বাদ ট্রাম্প কি সরকার, ট্রাম্প ওনার মুখে জামা ঘষে দিয়েছে, মানুষজন অ্যাকচুয়ালি উনি মানে বলতে নেই, আমরা বলি না বাংলা সমাজে অলক্ষী, উনি যা ধরেন সেটাই খারাপ হয়, ওনার ক্ষেত্রে সেটাই খাটে। নাহলে এই সময় কেউ তালিবানদের নিয়ে এসে একটা গণতান্ত্রিক সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ, সেখানে তালিবানি ফরমান চলবে যে সাংবাদিকরা সাংবাদিক বৈঠকে থাকতে পারবে না? এটা কী ধরনের? তারা বলে বেটি বাঁচাও বেটি পড়াও, এটা তারা রাজনীতির নাম করে ভণ্ডামি করছে, মানুষকে ভুল পথে চালিত করছে, ধর্মের নামে ভেদাভেদ তৈরি করে একে অপরকে শত্রু বানাবার চেষ্টা করছে। এইভাবে তারা বলছে না যে 14 সালে পেট্রোল ডিজেলের দাম কী ছিল, আজকে কত। আজকে আপনাদের মাধ্যমে সুযোগ পেয়েছি বলি, আজকে আমেরিকা বা ট্রাম্প যে জন্য আমাদের উপর বেশি রুষ্ট, যে আমরা রাশিয়ার থেকে তেল কিনি। তেলটা কি ভারত সরকার কেনে? তেলটা যদি ভারত সরকার কিনতো তাহলে তো পেট্রোল ডিজেলের দাম ভারতবাসী হিসাবে আমরা কম দামে পেতাম। তেলটা কেনে আমাদের দেশের প্রধানমন্ত্রীর প্রভু আম্বানি আদানি যে রোজগার করে সেটা তো ভারতবর্ষের কোষাগারে পড়ে না, কিন্তু সেই তেলটা আনবার জন্য ভারতবর্ষের আম জনতা নাগরিকের তার শাস্তির কোপে আমেরিকার হাতে পড়তে হয়েছে। দাদা আপনি ভারতবর্ষ কোনো সুবিধা পায় না। তেলে কথা তুলেছেন, তেলেতে এখন 20% ইথানল মেলানোটা হচ্ছে, তা নিয়ে কিছু বলছেন না কেউ? সেটাও তারা তাই, আপনি যেখানে হাত দেবেন অলক্ষীরা যা হাত দিয়েছে, তাহলে তো দাম কম করা উচিত এটাতে। তাই তো আপনি দেখবেন কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের ছেলেরা, মানে আগে বলতো না, আমরা কথায় কথায় দিদিমা ঠাকুমারা বলতো রাজার বেটা, অমিত শাহ এক তার ছেলেকে নিয়ে ব্যস্ত, আজকে যে ইথাইল মেশাচ্ছে সে তার ছেলেকে নিয়ে ব্যস্ত, সে ছেলেদের প্রমোট করছে, কারণ জানে তো ফিরে আর ঘুরে আসবে না, এরা সব বিদেশে চলে যাবে, আজকে দেখুন যেখানে আমাদের দেশের সৈন্যরা দেশ রক্ষার্থে তারা প্রাণ দিচ্ছে, সেখানে কোনো একজন মন্ত্রীর ছেলে লাভবানের জন্য আজকে ভারত পাকিস্তান ক্রিকেট খেলা হচ্ছে। এইটা মুখ লুকাবো কোথায়? রাজা বুঝতে পারছে না, রাজার শরীরে পোশাক নেই, এটা রাজা বুঝতে পারছে, রাজা বিগড় হয়ে আছে। তাই আমরা বাংলার মানুষ, বাঙালিই পারে একমাত্র রাজাকে জাগাতে, কারণ ভারতবর্ষের স্বাধীনতায় বাঙালি সব থেকে রক্ত দিয়েছে। ভারতবর্ষের যে আমাদের যে জনগণমন বা ভারতবর্ষের যত শ্রেষ্ঠ মনীষী বাংলার থেকেই তারা গেছে, তাই বাংলাকে চাপিয়ে দেওয়ার জন্য আজকে যারা দেশ স্বাধীনতা ইংরেজের দালালি করেছিল তারা আজকে বাংলাকে চেপে দেওয়ার চেষ্টা করছে, আর বাংলার কিছু মির্জাফর বিভীষণ আছে তারা তাদের সহযোগিতা করছে। শেষ প্রশ্ন একটা, এই যে খেলার মাঠ, এই যে পুকুর, এই যে রাস্তাঘাট হচ্ছে, এইগুলো ফান্ডিং কি আপনার পৌরসভার ফান্ডিং নাকি এমএলএ ফান্ডিং না এমপি? সব রকম, কোনোটা পৌরসভা, কোনোটা পৌরসভার টাকায় কুলোচ্ছে না, তখন বিধায়ককে বললাম, সাংসদকে বললাম। যেমন আমি সংসদের টাকায় আমাদের অধ্যাপক সৌগত রায়ের এমপি ল্যাডে আমার এই দুটো ওয়ার্ডে অন্তত 400 ক্যামেরা আছে। আপনি ক্যামেরা ধরা পড়বেন, 400 ক্যামেরা আছে। আপনি এই দুটো ওয়ার্ডের যেখানে যাবেন, 10 নম্বর ওয়ার্ডের বনগা লাইনের রেল লাইন থেকে শুরু করে আর আইন রোডের শেষ প্রান্ত পর্যন্ত যেখানে যাবেন আপনি আমাদের ক্যামেরা ধরা পড়বেন। এটা আমাদের সাংসদ আমাদেরকে সেই সহযোগিতা। জনগণের কি বার্তা দেবেন এই কালী পূজাতে? জনগণকে একটাই বার্তা দেবো যে মমতা ব্যানার্জির পাশে থাকুন, ব্রাত্য বসুর পাশে থাকুন, তাহলে বাংলার উন্নয়ন হবে। আমরা মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, মোটা ভাত, মোটা চাল, মোটা কাপড় নিয়ে আমরা অন্তত বেঁচে থাকতে পারবো। আপনার নাম এন্ড ডেজিগনেশন? আমার নাম সকলে ট্যাবলাবার নামেই আমি খ্যাত, আমার ভালো নাম সুরজিৎ রায়চৌধুরী। আমি পৌর প্রতিনিধি, দক্ষিণ দমদম পৌরসভা। ধন্যবাদ। পৃথিবীতে তো অনেক মন্দির আছে, কেন আপনারা বৃন্দাবনের অর্থাৎ পৃথিবীর সব থেকে উচ্চতম মন্দির সেটাকে কেন থিম রূপে প্রকাশ করতে যাচ্ছেন? না, এটা এখানে ইচ্ছে আমাদের যারা যে প্যান্ডেল করে
সে বললো এইবার এই প্যান্ডেলটা করলে ভালো হবে। আমরা দেখুন ছোট জায়গায় দমদমের মধ্যেই সীমাবদ্ধ। আমাদের যেহেতু আমি তো রাজনীতি করি, তা আমাদের মনে মনে একটা প্রতিযোগিতা তো থাকে, কে কত ভালো করতে পারে, সেই কারণেই এইটা করার কিছু না। বাস্তবে কিন্তু এই মন্দির এখন স্থাপিত হয়ে পুরো কমপ্লিট হয়নি, কিন্তু আপনাদের এখানে আসলে হয়তো দর্শনার্থীরা দেখতে পাবেন কীভাবে হচ্ছে, এটা কতটা ভালো লাগবে। সেটা যার শেষ ভালো তার সব ভালো। আপনারা মার্কশিট দেবেন, আমরা তো পরীক্ষা বসেছি, নাম্বার তো আপনারা দেবেন, জনগণ দেবে। আমরা চাই সবাইকে বিজয়ার শুভেচ্ছা, দীপাবলির আগাম শুভেচ্ছা, এবং আপনাদের মাধ্যমে সহযোগিতায় আমরা চাই আমাদের এখানে ভিড় উপচে পড়ুক, মানুষ আসুক, দেখুক। কারণ অনেকেই হয়তো আমাদের এই ধরনের পুজো সম্পর্কে এখনও হয়তো অনেকে জানেন না। আপনারা এসছেন, আপনাদের মাধ্যমে সবাই জানুক, মানুষ আসুক। 10টা লোকে যদি বলে না ওই জায়গায় পুজোটা ভালো হয়েছে, তাহলে ভালো। কারণ এই বছর দুর্গা পুজোয় দেখা গেছে প্রথম বছর পুজো কলকাতা শহরে সবথেকে বেশি পুজোয় আলোড়ন সৃষ্টি করেছে। যে কলকাতার বড় পুজো বলতে আমরা কি বুঝি? শ্রীভূমির পুজো, চেতলার পুজো, তারপর অরূপ বিশ্বাসের কী নাম, সূর্যি সঙ্গের পুজো, সব পুজোকে ফেল করে এবার চলে গেছে চলো ভাই যাই অর্জুনপুর। তাই দেখি আমরা সেই জায়গায় পৌঁছাতে পারি কিনা, মানুষের মন দৃষ্টি আকর্ষণ করতে পারি কিনা, এটাই বলা। আপনাদের সবাইকে দীপাবলির আগাম শুভেচ্ছা জানাই। আপনাদের মাধ্যমে আমরা চাই সর্বস্তরের মানুষ, দলমত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে, এখনকার রাজনীতি তো ধর্মীয়করণ হয়েছে, সেইটা থেকে দূরে থেকে আমরা চাই সবাই এই পুজোয় অংশগ্রহণ করুক, এই আনন্দে সবাই অংশগ্রহণ করুক। যদি মানুষকে একটু আনন্দ দিতে পারি, কিছু যদি মানুষকে খুশি রাখতে পারি, মানুষের সব আশা তো পূরণ করা যায় না, কিন্তু আমরা আমাদের মুখ্যমন্ত্রীর পথ অনুসরণ করে আমরা এই আয়োজন করেছি। তিনি যেমন কার্নিভালও করেন দুর্গাপুজোর, আবার উত্তরবঙ্গের দুর্গত মানুষের পাশে চেয়েও তারা। তা তিনি যদি পারেন এত বৃহৎ আকারে, আমরা সে ছোটো জায়গায় পারবো না কেন? আর আমরা এরা মানুষের অঞ্চলের স্বেচ্ছায় চাঁদা আমাদের দেয়, সেই চাঁদা দিয়ে আমরা এই পুজোটা করি।